তাই যে বিদেশ থেকে আসার পর বাংলাদেশের মানুষ একটা যে আশায় ছিল, যে চাঁদাবাজ, যে ওনার দলের নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে, মানুষ হত্যা করছে, দলের একজন আরেকজনকে পিটিয়ে মেরে হত্যা করে ফেলছে, এসব কিছুটা বন্ধ হবে। মানুষ এটাই আশা করছিল, ওনার থেকে কোনো একটা মেসেজ থাকবে। উনি জাস্ট আই হ্যাভ এ প্ল্যান বলে তো আর কিছু বললো না। এখন ওনার যেই বড় বড় প্রোগ্রামগুলো হচ্ছে, তার যে যেদিকে যাচ্ছেন, কিন্তু ওনার অ্যাক্টিভিটিস, ওনার এমন কিছু কথা মানুষ শোনার জন্য আগ্রহ হয়ে আছে যেগুলো উনি বলছেন না। আমরা ওনার থেকে শুধুমাত্র জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলা ছাড়া আর কোনো কথাই পাচ্ছি না। অপরদিকে যদি আপনি দেখেন, আপনি একদম সহজভাবে বিষয়গুলো দেখেন, একটু জাস্ট দুইজন লিডার, একজন যদি ডক্টর শফিকুর রহমানের কথা বলি, একজন তারেক জিয়ার কথা বলি, অনেক পার্থক্য যেটা বেগম জিয়ার মধ্যে ছিল। যেই একটি রাজনৈতিক ব্যক্তি আরেকটি রাজনৈতিক দলের প্রতি এত মিথ্যাচার কীভাবে করে, সেটা আপনি এই ওনাকে না দেখলে, লন্ডন ফেরত ওনাকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ডক্টর শফিকুর রহমানের প্রোগ্রামগুলো আপনি শুনেন, ওনার বার্তাগুলো দেখেন, ওনার বার্তাগুলো কিন্তু স্পষ্ট ক্লিয়ার। উনি যে 40টা দেশের রাষ্ট্রদূতদেরকে নিয়ে যেই পলিসি উনি প্রোগ্রাম আয়োজন করেছেন, বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ কেমন পরিচালনা করবে, এইটা তো মিথ্যা বলা, যে যারা মিথ্যা বলে তারা তো এইরকম আয়োজন করতে পারবে না। উনি দেশকে নিয়ে, ওনারা দেশটাকে নিয়ে স্বপ্ন দেখছেন, বাংলাদেশটাকে নিয়ে একটা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন। ওনারা এই স্বপ্নগুলো কীভাবে বাস্তবায়ন করবেন সেটার জন্য আত্মহারা হয়ে যাচ্ছেন। আর অপরদিকে আমরা একটা ফ্যামিলি কার্ড নিয়ে সবার ধার প্রান্তে যাচ্ছে, ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড। এটা তো সম্পূর্ণ মিথ্যাচার। আর আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা কী করছেন, কত দুর্নীতি করছেন, সেটা তো সবাই জানে। আপনি এখন গুগল, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, এই যে বাংলাদেশ দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হয়েছিল, কাদের আমলে হয়েছিল চ্যাম্পিয়ন। আজকে আপনি আসার পর দুর্নীতির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না, দলের সাদাবাজদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না, আপনি শুধু মিথ্যাচার করেই যাচ্ছেন। তাহলে ক্ষতিটা কী হচ্ছে, লাভটা কার হচ্ছে? এইখানে জামাত ইসলামের একটা লাভ হয়ে যাচ্ছে। আজকে ডক্টর শফিকুর রহমান প্রোগ্রামের মানুষগুলো দেখেন, আপনি তো এরকম একটা প্রোগ্রাম আয়োজন করতে পারলেন না এখনও। আপনি শুধু বিগত সময়গুলোর দিকে তাকালে হবে না। বিগত সময়গুলোতে মানুষ আমাদেরকে সুযোগ দিয়েছিল, আপনারা কী করেন সেটা দেখার জন্য অনেক সুযোগ দেওয়া হয়েছে। বিনিময়ে কী হয়েছে? বিনিময় হচ্ছে দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের প্রশাসনিক অবস্থা, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কিছু উন্নয়ন হয়নি। যেই লাও সেই কদু। সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম একবার যেই স্বপ্নটা দেখছেন, আমাদের সবার উচিত হবে তাদের স্বপ্নটা যেন আমরা বাস্তবায়ন করার সুযোগ করে দিই। একটা বার তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আর আপনি লিডারের মতো কথা বলতে হবে। আপনার কথার মধ্যে 100-এ 100 থাকতে হবে, 100-এ 99% ওকে থাকতে হবে। আপনি একটা বক্তব্য দিচ্ছেন, 50,000 মানুষ রিয়েক্ট দিচ্ছে, তার মধ্যে 40,000 প্লাস রিয়েক্ট রিয়েক্ট দিচ্ছে। কেন ভাই? আসছেন দেশের জন্য কিছু একটা করেন। আপনি যদি এই ভারতের ছাপে এই এলোমেলো কথাগুলো বলে থাকেন, তাহলে তো সেটা উচিত না। আপনি বলেন, আমি এলোমেলো কথা বলবো না, আমাকে প্রয়োজনে গুলি করেন, একজন হাসনাত আবদুল্লাহ হয়ে যান, তাহলে তো হয়। দেশটা কাদের জন্য? আজকে যদি বেগম জিয়া থাকতেন, বেগম জিয়ার বক্তব্যগুলো দেখলে আপনারা বুঝবেন। উনি বলেছেন, আমি যদি আরেকবার ক্ষমতায় আসতে পারি, তাহলে আমি 72 সংবিধানকে ছুঁড়ে ডাস্টবিনটে ফেলে দেব। উনি বেগম জিয়া বলেছেন, আপনি ইউটিউবে দেখেন, আমি আমার কথা বলছি না। আজকে ওই সংবিধান পরিবর্তন করার জন্য ভোটের আয়োজন করছে বর্তমান সরকার, সেটাকে সাপোর্ট দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী। আর আপনারা সেটাকে না ভোটে রূপান্তর করার জন্য উঠে পড়ে লেগেছেন। না ভোট তো আওয়ামী লীগ চাচ্ছে না ভোট হওয়ার জন্য, তো আপনিও কেন চাচ্ছেন? তাহলে আপনারা আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? আপনার মা যে কথাটা বলে গেছেন, আপনি সেটা বিপরীতে হাঁটছেন কেন? আপনার নেত্রী যে কথাটা বলে গেছেন, আপনি সেটা বিপরীতে হাঁটছেন কেন? তাহলে আপনার মধ্যে খারাপ আদর্শ রয়েছে। জিয়া রহমান সারা জীবন এই দেশের জন্য অনেক কিছু করেছেন, এই দেশকে স্বাধীনভাবে দাঁড় করানোর জন্য চেষ্টা করেছেন। ওনাকে যারা হত্যা করেছেন, আজকে আপনি তাদের হাতের পুতুল হয়ে গেলেন। তাহলে বিষয়টা কেমন হলো? আপনার উচিত ছিল সংঘবদ্ধভাবে জামাত ইসলামকে সহনীয় ঐক্যবদ্ধভাবে দেশটাকে রক্ষা করা। সুন্দর একটা নির্বাচন, ক্ষমতা যে আসুক, জামাত ইসলাম আসুক, বিএনপি আসুক, কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, সঠিক নির্বাচন হতে হবে, এবং ভোটকে জয়যুক্ত অবশ্যই করতে হবে। যদি একবার ব্যর্থ হয়ে যায়, এই 72 সংবিধান আবার আসবে।
স্বৈরাচার আবার পাইতে হবে, আবার হাজার হাজার মানুষকে জীবন দিতে হবে, আবার হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হবে। আপনার নেতা তো বলে দিছিল আমরা এইসব আন্দোলনে নাই। আজকে আসি মনে হচ্ছে জুলাই বিপ্লব হেতে একজনে করছে। মানে কথাবার্তা শুনলে মনে হয় যে এই জুলাই বিপ্লবের নায়ক আমরাই। অথচ এই 5 আগস্টের কয়েকদিন আগেও সে বলছে এই আন্দোলনের সাথে আমাদের কোনো কি নেই, সম্পৃক্ততা নেই। যদিও ওনার দলের অনেক লোকজন এই আন্দোলনের সাথে এই ফিজিক্যালি সম্পৃক্ত ছিল। সুতরাং দেখেন এই মোনাফেক ওই বেইমানদের কারণে আজকে বেগম জিয়ার এই বেগম জিয়াকে জেলে যেতে হয়েছে। বেগম জিয়ার এই পরিণতি হওয়ার কারণ কিন্তু তাদের দলের নেতারা। সুতরাং কথা একটাই, আমাদেরকে যে কোনো প্রকার হাঁকে জয়যুক্ত করতে হবে, সাথে সাথে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে যারা বিগত সময়ে সরকার গঠন করতে পারে নাই এবং যাদের একটা বিশাল স্বপ্ন আছে এই দেশটাকে নিয়ে, যাদের পলিসিগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এইরকম সুন্দর পলিসি কীভাবে বানালো তারা। সুতরাং আমাদের উচিত আমাদের দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।